আমরা দেখাই যা ঘটছে, আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি, সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম। কমরেড আব্দুল বারী পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রে জাতীয় গ্রন্থকেন্দ্রের কর্মকর্তাদের পরিদর্শন ও মতবিনিময়। মঞ্জুরুল ইসলাম, মাসান টিভি। শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ কমরেড আব্দুল বারী পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রে পাঠাগার পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিস আফসানা বেগম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালক মিস সুমি শারমিন, জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন সরকার এবং সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ ইকবাল হাসান তপু, প্রতিষ্ঠাতা ও সভাপতি মাজেদা আক্তার পাঠাগার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পহেলি দে। মতবিনিময় পর্বে পাঠাগারের কার্যক্রম, পাঠাভ্যাস বৃদ্ধি এবং সাংস্কৃতিক চর্চা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে সাংস্কৃতিক সম্পাদক চন্দনা ধরের পরিচালনায় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর, আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। বিকেল ৪টায় মোহাম্মদ ইকবাল হাসান তপু পরিচালক মহোদয়কে সঙ্গে নিয়ে পূর্বধলার আনসার উদ্দিন খান পাঠান ভাইয়ার শাহিদা আক্তার পাঠাগারের উদ্দেশ্যে রওনা হন। এ সময় পাঠাগারের কোষাধ্যক্ষ ফাতিমা পরভিনও সফরে অংশ নেন। সেখানে নেত্রকোনার যে সগ্রার তালিকাভুক্ত বিভিন্ন পাঠাগারের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সুসংগঠিত ও পরিশীলিত পাঠাগারটি পরিদর্শন করে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন। দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ১২টায় মোহনগঞ্জে নিজ বাসায় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে একটি কর্মমুখর ও সফল দিনের সমাপ্তি ঘটে। আমরা দেখাই যা ঘটছে, আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি।